এবারে আমরা আলোচনা করব স্টিফেন্স ল বা স্টিফেনের সূত্র। স্টিফানের সূত্র বিজ্ঞানী স্টিফেন যে সূত্রটাকে আবিষ্কার করেছিলেন সেইটা বলি, তারপর সেই সূত্রের কারেকশন কে কিভাবে কোন বিজ্ঞানী কিভাবে কারেকশন করেছিলেন সেগুলো আমরা আলোচনা করব। তো স্টিফেনের সূত্রটা বলছে যে এই ধরো কোনো একটা বস্তু তার টেম্পারেচার যদি টি হয়, কিন্তু এটা বড় হাতের টি মানে এটা কেলভিন স্কেলে, ঠিক আছে, কেলভিন স্কেলে উষ্ণতা নট সেন্টিগ্রেড। এই বস্তুর উষ্ণতা যদি বড় হাতের টি হয় তাহলে এই বস্তু কর্তৃক তাপ কি করবে, সে বিকিরণ করবে, চারদিকে তাপ ছাড়বে। এই বিকিরিত তাপের পরিমাণটা অর্থাৎ বস্তুর প্রতি, এটা তো একটা নির্দিষ্ট এরিয়া আছে, এই ক্ষেত্রফল, এর এরিয়াটা হচ্ছে আমি ধরছি প্রতি একক ক্ষেত্রফল থেকে প্রতি সেকেন্ডে বিকিরিত তাপের পরিমাণ যদি হয়, এই তাপের পরিমাণটা বিজ্ঞানী স্টিফেন দেখিয়েছিলেন যে ওই অবস্থায় বস্তুর যে তাপমাত্রা, পরম তাপমাত্রা তার চতুর্থ ঘাতের সঙ্গে সমানুপাতিক হবে। সমানুপাতিক থেকে সমানান্তে গেলে একটা ধ্রুবক রাশি দিয়ে গুণ করতে হয়, সেইটাকে সিগমা দিয়ে আমরা প্রকাশ করি। এই সিগমা এই ধ্রুবক রাশিটাকে বলা হয় স্টিফেন্স কনস্ট্যান্ট, স্টিফেন্স কনস্ট্যান্ট বা স্টিফেনের ধ্রুবক রাশি, ঠিক আছে। এর একটা নির্দিষ্ট মান আছে, এর মানটা হচ্ছে 5.672 ইন্টু 10 টু দি পাওয়ার -8 ইন্টু 10 টু দি পাওয়ার -8। আর এর ইউনিট কি হবে, সিগমা ইউনিট মানে তাপ বাই উষ্ণতা, T⁴ চলে এলো। তাপের একক কি, এসআইতে জুল, আর প্রতি সেকেন্ডে জুল পার সেকেন্ড মানে ওয়াট হয়ে যাবে, আর প্রতি একক ক্ষেত্রফল থেকে ওয়াট পার মিটার স্কোয়ার, আর কেলভিন টু দি পাওয়ার -4, ঠিক আছে। এটা হচ্ছে স্টিফানের সূত্র, আর এটা হচ্ছে স্টিফানের সূত্র, এই সমান সিগমা T⁴। এবারে আমরা আসবো যে এই সূত্রটা পরবর্তীকালে দেখা গেল যে সবার ক্ষেত্রে সমানভাবে 100% প্রযোজ্য নয়, প্রযোজ্য কিন্তু 100% নয়। তখন বিজ্ঞানী বোল্টজম্যান এগিয়ে এলেন, এগিয়ে এসে স্টিফানের সূত্রটা একটু কারেকশন করলেন। তখন কারেকশন করার পর সেই সূত্রটা হলো স্টিফান বোল্টজম্যান সূত্র, স্টিফান বোল্টজম্যান সূত্র। কারেকশনটা কি করেছিলেন না, তিনি এই ফর্মটা রেখেছিলেন কিন্তু বলেন যে এটা শুধুমাত্র আদর্শ কৃষ্ণ বস্তুর ক্ষেত্রে প্রযোজ্য, আদর্শ কৃষ্ণ বস্তুর ক্ষেত্রে প্রযোজ্য এই সূত্রটা হুবহু, বাকিদের ক্ষেত্রে প্রযোজ্য কিন্তু অতটা হুবহু নয়, 100% নয়। তখন তিনি এটা কারেকশন করে বললেন যে কোনো আদর্শ কৃষ্ণ বস্তুর প্রতি একক ক্ষেত্রফল থেকে প্রতি একক সেকেন্ডে লম্বভাবে বিকিরিত শক্তির পরিমাণ ওই আদর্শ কৃষ্ণ বস্তুর পরম উষ্ণতার চতুর্থ ঘাতের সঙ্গে সমানুপাতিক। এটা হচ্ছে স্টিফান বোল্টজম্যান সূত্র। তারপরে আবার দেখা গেল, বা স্টিফানের চতুর্থ ঘাতের সূত্র বলা হয় এটাই। পরবর্তীকালে আরো দেখা গেল প্রেবোস্টের তাপ বিনিময় নীতি অনুযায়ী, তারপর প্রেবোস্টের তাপ বিনিময় নীতি অনুযায়ী আমরা দেখতে পেলাম যে কোনো বস্তু, ধর উত্তপ্ত বস্তু, তাপমাত্রা টি, যে পরিমাণ পরিবেশের তাপ ছাড়ে, ঠিক আছে, এ যে পরিমাণ তাপ পরিবেশে ছাড়ে ঠিক সেই তাপ ইউয়ান পরিমাণ তাপ ছাড়বে। পরিবেশ থেকেও পরিবেশের তাপমাত্রা যদি T0 ধরি, এটা পরিবেশ বা পরিপার্শ্বের তাপমাত্রা যদি T0 হয়, তা T0 হওয়ার জন্য সে পরিবেশ থেকে যদি কিছু পরিমাণ তাপ শোষণ করে, তাহলে অ্যাকচুয়ালি তাপ সে কতটা বর্জন করছে, তাহলে বৈদ্যুতিক তাপ ইউয়ান সমান সিগমা T⁴, আর আবার পরিবেশ থেকে কতটা তাপ বহন করছে E2 মানে কত, সিগমা T⁴। তাহলে অ্যাকচুয়ালি তাপ বর্জন করলে এই সমান কত, ইউয়ানটা বেশি বর্জন করছে, কম তাপ বহন করছে, তাহলে ইউয়ান মাইনাস E2, তাই তো।
অতএব E is equal to E1 বলতে সিগমা T টু দি পাওয়ার 4 মাইনাস E2 মানে সিগমা T0 টু দি পাওয়ার 4 সিগমা কমন নিয়ে নেব T টু দি পাওয়ার 4 মাইনাস T0 টু দি পাওয়ার 4। এইটা হচ্ছে অ্যাকচুয়ালি স্টিফেন বোলজম্যানের সূত্র পেগস্টের তাপ বিনিময় নীতি কারেকশন করার পর। পরবর্তীকালে এটা যে সব কৃষ্ণ বস্তুর ক্ষেত্রে, আবার এটা যদি কৃষ্ণ বস্তু না হয় যদি অন্য বস্তু হয়, তখন একটা ধ্রুব রাশিতে গুণ হয় ইকুয়াল টু সিগমা ইপসালন ধরো, হ্যাঁ, টি টু দি পাওয়ার 4 মাইনাস T0 টু দি পাওয়ার 4। ইপসালন ধ্রুবকটা হচ্ছে আদর্শ কৃষ্ণ বস্তুর ক্ষেত্রে ইপসালনের মান 1, এটা 1 হলে তখন এই ফর্মুলাটা চলে আসছে 1 বসে। অন্য বস্তুর ক্ষেত্রে এর মান 1 এর থেকে কম, ওকে, 0 থেকে 1 এর মধ্যে থাকে। এটা হচ্ছে স্টিফেনের সূত্র। আচ্ছা, একটা জিনিস বলতে ভুলে গেছি, কার্সরের সূত্র আছে, এটা পরে বলছি। এবারে এই স্টিফেনের সূত্র থেকে নিউটনের শীতলীকরণ সূত্রটা আমরা খুব সহজে প্রমাণ করতে পারি। নিউটনের শীতলীকরণ সূত্রটা আমরা সহজে প্রমাণ করতে পারি, ঠিক আছে। এটা পরীক্ষা করে নিউটনের শীতলীকরণ সূত্র। নিউটনের শীতলীকরণ সূত্রটা বলছে যদি বস্তু এবং পরিপাশের মধ্যে উষ্ণতার ডিফারেন্স যদি খুব বেশি না হয়, খুব কাছাকাছি উষ্ণতা যদি থাকে, তাহলে বস্তু যে পরিমাণ তাপ বিকিরণ করছে সেই বিকিরণজনিত তাপ হ্রাসের হারটা কার সঙ্গে সমানুপাতিক হবে? বস্তু এবং পরিপাশের উষ্ণতা পার্থক্যের সঙ্গে সমানুপাতিক হবে। অর্থাৎ ধরো এই ধরনের বস্তু, এর উষ্ণতা T আর এটা হচ্ছে পরিপার্শ্ব, তার উষ্ণতা T0, তাহলে বস্তু কতটা তাপ ছাড়বে? E1 সমান সিগমা T টু দি পাওয়ার 4, ঠিক আছে। আর পরিবেশ থেকে কতটা তাপ নেবে? E2 সমান সিগমা T0 টু দি পাওয়ার 4। তাহলে অতএব অ্যাকচুয়ালি তাহলে বস্তু কতটা তাপ ছাড়বে? অ্যাকচুয়ালি E সমান কত? E1 মাইনাস E2 সিগমা T টু দি পাওয়ার 4 মাইনাস T0 টু দি পাওয়ার 4। এটা আমরা দেখেছি স্টিফেন বোলজম্যান সূত্র হতে। এবার এটাকে সিম্পলিফাই করা দেখো, অতএব E সমান সিগমা T টু দি পাওয়ার 4 টাকে ভাঙো, T স্কয়ারের হোল স্কয়ার T0 স্কয়ারের হোল স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার মানে a প্লাস b ইনটু a মাইনাস b, a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান টাকা ভেঙে দাও, a মাইনাস b ইনটু a প্লাস b। হলো, এটাকে ভাঙলাম, আগে লিখে দিলাম, এটা পরে লিখেছি। এবারে আমি অতএব সিগমা ইনটু T মাইনাস T0 টাকে রেখে দিলাম, রেখে এই দুটো গুণ করছি দেখো, T দিয়ে দুটো গুণ করলে TQ প্লাস T0 স্কয়ার, T0 দিয়ে গুণ করছি T স্কয়ার T0 প্লাস T0 কিউ। অতএব এই সমান সিগমা ইনটু T মাইনাস T0 ইনটু, এরপর আমি ধরে নিচ্ছি পরিবেশ আর প্রকৃতির বস্তুর উষ্ণতা পার্থক্য প্রায় কাছাকাছি, ঠিক আছে, এটা ধরে নিচ্ছি। এটা হচ্ছে নিউটনের শীতলীকরণ সূত্রের কন্ডিশনই হচ্ছে বস্তুর উষ্ণতা আর প্রকৃতির উষ্ণতা বা পরিপাশের উষ্ণতা প্রায় কাছাকাছি, কিন্তু সমান নয়, প্রায় কাছাকাছি, খুব একটা পার্থক্য নেই। তাহলে যেহেতু সমান নয়, তাহলে T মাইনাস T0 কেটে 0 হবে না, সামান্য ডিফারেন্স থাকবে। আর এইখানে আমি কি করছি, T এর জায়গায় T0 বসিয়ে দেবো এখানে, TQ মানে T0 কিউ, এখানে T0 ইনটু T0 স্কয়ার
এটা টি এর জায়গায় টি জিরো বসিয়ে দেবো প্লাস টি জিরো। এবার টি জিরো কিউ টি জিরো কিউ টি জিরো কিউ টি জিরো কিউ মানে 4 ইন্টু টি জিরো কিউ হয়ে গেল। অতএব ই সমান সিগমা 4 সিগমা টি জিরো কিউ ইন্টু টি মাইনাস টি জিরো। এবার দেখো 4টাও ধ্রুবক, সিগমাটাও ধ্রুবক, টি জিরো মানে পরিবেশের উষ্ণতা সেটাও ধ্রুবক, সবই ধ্রুবক। অতএব ই ভ্যারিজাস টি মাইনাস টি জিরো। ব্যাস, এইটা হচ্ছে নিউটনের শীতলীকরণ সূত্র চলে এলো। ঠিক আছে, বস্তু এবং পরিবাষ্যের উষ্ণতা পার্থক্য যদি খুব বেশি না হয় তাহলে বস্তু যে পরিমাণ তাপ বিকিরণ করবে সেটা জাস্ট ওদের এক ঘাতের সঙ্গে সমান, বিয়োগফলের সঙ্গে সমানুপাতিক। আগে ছিল T⁴ এর সঙ্গে ছিল চতুর্থ ঘাত, মানে বেশি পরিমাণ তাপ ছাড়ছিল, এখানে তাপ ছাড়বে কিন্তু ধীরে ধীরে ছাড়বে। এটা এক ঘাত, এটা 4 ঘাত। ওকে, হচ্ছে নিউটনের শীতলীকরণ সূত্রের এই দ্বিতীয়টাই করবে প্রমাণটা, প্রথমটা দরকার না, শীতলীকরণের সময় ক্যালকুলেশন দরকার নেই, দ্বিতীয়টাই করবে। প্রমাণটাও পরে যে নিউটনের শীতলীকরণ সূত্রটি লিখো এবং এটা স্টিফেনের বোলম্যানের সূত্রের সাহায্যে প্রমাণ করো। আমাকে এইভাবে এটা প্রমাণ করে দেখাতে হবে। এবারে চলে আসো কৃষ্ণবস্তু বিকিরণের শক্তি বন্টন বা ভিনের সূত্র। ভিনের সরণ সূত্র। ভিনের সরণ সূত্রটা কিছু নয়, বস্তু উষ্ণতা যত বাড়বে, কোনো বস্তুকে যখন কৃষ্ণবস্তুকে যখন ধীরে ধীরে উত্তপ্ত করবো করে যখন তার তাপমাত্রা যত বাড়বো তার সেই কৃষ্ণবস্তু থেকে তো তাপ বিকিরণ হবে, সে তাপ বর্জন করবে, তাপ যেমন শোষণ করছে তাপ সেরকম বিকিরণও করবে। সে বিকিরিত তাপ তরঙ্গদৈর্ঘ্য কী হবে, তত কমবে। বস্তুর উষ্ণতা যত বাড়াবো তরঙ্গদৈর্ঘ্য তত কমবে, অর্থাৎ তরঙ্গদৈর্ঘ্যের সঙ্গে বস্তুর উষ্ণতা সমান ব্যস্তানুপাতিক। তার মানে Wm ইন্টু টি ইকুয়াল টু দুটো গুণফল কি হবে, কনস্ট্যান্ট। বস্তুর উষ্ণতা যত বাড়বে তত কি হবে, সেখান থেকে তত বেশি শক্তি সম্পন্ন ফোটন কণা নির্গত হবে। ফোটন কণার শক্তি বেশি মানে তার তরঙ্গদৈর্ঘ্য তত কম, তখন দুটো গুণফল ধ্রুবক, এটা মনে রাখবে। এবং এই ধ্রুবক রাশিটাকে বলা হয় ধ্রুবক, এটাকে বলা হয় ভিনের ধ্রুবক, এটাকে ভিন ধ্রুবক বলা হয়, ভিন ধ্রুবক। এবং এর মানও দেওয়া আছে 0.0029, ঠিক আছে, 0.0029। হ্যাঁ, ল্যামডা রেখো কি মিটার, এটা কেলভিন, তাহলে মিটার কেলভিন। এই দুটোর মধ্যে যে কোনো একটা মান জানা থাকলে এই ফর্মুলা থেকে আমি অপরটার মান পেয়ে যাব। তাহলে কৃষ্ণবস্তুর উষ্ণতা যত বাড়াবো তত কম তরঙ্গদৈর্ঘ্যের তাপ তরঙ্গ নির্গত হবে। এটা হচ্ছে ভিনের সরণ সূত্র। ওকে, এটা দেখে নিন। আর একটা তোমাদের আছে কারশফের সূত্র। কারশফের সূত্রটা কি হচ্ছে না, সকল বস্তুর বিকিরণ ক্ষমতা, যে যত বস্তু বিকিরণ করছে সেই বিকিরণ ক্ষমতা আর শোষণ ক্ষমতা এদের অনুপাতটা কি হবে, একটা ধ্রুবক। এবং এই ধ্রুবক হচ্ছে আদর্শ কৃষ্ণবস্তুর বিকিরণ ক্ষমতার সঙ্গে সমান, তবে এটা একটা নির্দিষ্ট উষ্ণতায় হবে। একটি নির্দিষ্ট উষ্ণতায় সকল বস্তুর বিকিরণ ক্ষমতা এবং শোষণ ক্ষমতা অনুপাত ধ্রুবক, এবং এই অনুপাত আদর্শ কৃষ্ণবস্তুর বিকিরণ ক্ষমতার সঙ্গে সমান। এটা করে নিন কারশফের সূত্র, ঠিক আছে। আর বিকিরণ ক্ষমতা শোষণ ক্ষমতার সংজ্ঞাগুলো বইতে আছে, দেখে নেবে।
আর একটা হচ্ছে কৃষ্ণ বস্তু আর আদর্শ কৃষ্ণ বস্তু। কৃষ্ণ বস্তু কাকে বলে? কৃষ্ণ বস্তু মানে যে যার উপর আপতিত বিকিরণের পুরোটাই সে শোষণ করে নেয় তাকে বলে কৃষ্ণ বস্তু। আর আদর্শ কৃষ্ণ বস্তু হতে গেলে মানে ব্ল্যাক বডি যেটাকে বলা হয়, আদর্শ কৃষ্ণ বস্তু হতে গেলে তার উপর আপতিত বিকিরণের পুরোটাই মানে 100% শোষণ করে নেবে, কোনো রকম প্রতিফলিত হয়ে আসবে না, তাকে আদর্শ কৃষ্ণ বস্তু বলা হয়। কিন্তু বাস্তবে আদর্শ কৃষ্ণ বস্তু নেই। তবে অনেকটা প্লাটিনাম, ব্ল্যাক, ভূষাকালী আমাদের বইয়েতে যেগুলো আছে, হ্যাঁ, এরা অনেকটা আদর্শ কৃষ্ণ বস্তুর ন্যায় আচরণ করে। ঠিক আছে, ভূষকালী প্রায় 96% তাপ তরঙ্গকে শোষণ করে নেয়। প্লাটিনাম, ব্ল্যাক আপতিত বিকিরণের প্রায় 98% শোষণ করে নেয়। এবার বিজ্ঞানী ফেরি এরকম একটা আদর্শ কৃষ্ণ বস্তু তৈরি করেছিলেন। হ্যাঁ, তিনি 2 দেয়াল বিশিষ্ট একটা ফাঁপা ধাতব গোলক নিয়েছিলেন এবং গোলকের ভিতরে পুরো ভূষাকালী দিয়ে তিনি ইয়ে করে দিয়েছিলেন, পলে লাগিয়ে দিয়েছিলেন ভূষাকালীর পলে। আর একটা সরু ছিদ্র করেছিলেন, সেই ছিদ্র দিয়ে তাপ তরঙ্গ ঢুকে ভিতরে ঢুকে যেই তলে পড়বে সেই তলে একটা সূচালো অংশ আছে, সূচিমুখ, সেইখানে তাপ তরঙ্গটা পড়ে চারদিকে ছড়িয়ে যাবে। ছড়িয়ে এবার ভিতরের তলে যেখানে আপত্তি হোক না কেন, ওখানে তো ভূষাকালী মাখানো আছে, তাহলে সেই তাপ তরঙ্গটাকে শোষণ করবে। এবার ভিতরের প্রত্যেকটা বিভিন্ন জায়গায় বারবার প্রতিফলনের ফলে এবং প্রতিবার প্রতিফলনের সময় কিছু করে শোষণ করছে, তারপরে এক সময় কী হবে, সব রশ্মিটার মধ্যে শোষিত হয়ে যাবে, কোনো আলোয় বা কোনো তাপ তরঙ্গে প্রতিফলিত হয়ে ব্যাক ফিরে আসবে না। এইটাকে ফেরির কৃষ্ণ বস্তু বলা হয়, এটা একটু দেখে নেবে। এই হলো তোমাদের তাপ সঞ্চালনের সিলেবাস, যা ছিল থিওরি আর নেই। অঙ্কগুলো দেখবে, অনুশীলনের উদাহরণের অঙ্কগুলো। আচ্ছা, হর্সগুলো সব দেখবে, হর্স মোটামুটি খুব ইম্পর্টেন্ট, দেখে নেবে। অঙ্ক সেই রকম বিশেষ কিছু করার দরকার নেই, সেট ওখানে কয়েকটা অঙ্ক করবে তাহলেই হবে। ওই তাপ পরিবারের অঙ্ক দিয়ে অঙ্কগুলো আছে, ঠিক আছে? আমি কয়েকটা অঙ্ক তোমাদের দেখিয়ে দিচ্ছি। বলছে 2-এর অঙ্কটা দেখো, 2-এর অঙ্কটা তোমাদের দেখাচ্ছে। একই উপাদানে দুটো গোলকের ব্যাসার্ধ, একটা গোলক আছে তার ব্যাসার্ধ R1 সমান, আচ্ছা আগে অঙ্কটা পড়ি। সেট 1-এর 2-এর দাগের অঙ্কটা দেখো। একই উপাদানের দুটো গোলকের ব্যাসার্ধ 1 মিটার এবং 4 মিটার এবং তাদের উষ্ণতা যথাক্রমে 4000 কেলভিন ও 2000 কেলভিন। দেখাও যে তাদের থেকে প্রতি সেকেন্ডে যে শক্তি বিকিরণ হয় তার মান একই হবে। তার দুটো গোলকের প্রথম গোলকের ব্যাসার্ধ দেওয়া আছে 1 মিটার, দ্বিতীয় গোলকের ব্যাসার্ধ দেওয়া আছে 4 মিটার, তার একটা হচ্ছে পরম উষ্ণতা দেওয়া আছে 4000 কেলভিন, আর একটা পরম উষ্ণতা দেওয়া আছে 2000 কেলভিন। দেখা যায় তাদের থেকে প্রতি সেকেন্ডে যে শক্তি বিকিরণ হয় তার সমান। তাহলে আমরা জানি ই সমান কত, সিগমা টি টু দি পাওয়ার 4 শক্তি বিকিরণ হচ্ছে। তার মানে আমরা স্টিফেনের সূত্র, এখান থেকে আমরা E1/E2 বের করে নেবো, ঠিক আছে? এটা একক তল থেকে, কিন্তু আমার বিভিন্ন তলের ক্ষেত্রফলটা আলাদা আছে, ইন্টু পৃষ্ঠের ক্ষেত্রফল 4πr² 4πr² তল থেকে, এটা একক ক্ষেত্রফল থেকে নির্গত তাপ। তাহলে একটা 4πr² গোলক, তো গোলকের পৃষ্ঠের ক্ষেত্রফল কত, 4πr², 4πr² তল থেকে নির্গত তাপ কত হবে, আয়তনটা। তাহলে E1/E2 করে দাও। E1 হচ্ছে সিগমা টি এর জায়গায় T1 টু দি পাওয়ার 4। আচ্ছা, দুটোর ক্ষেত্রে ই আর সিগমা 4πr² তো ধ্রুবক,
তাহলে ই ভ্যারিজাস টি টু দি পাওয়ার 4 আর আর স্কয়ার এইটা, বাকিগুলো বাদ দিয়ে দিচ্ছি কারণ সিগমা আর 4 পাই দুজনের ক্ষেত্রেই একই আছে, ওইটা বাদ। তার মানে টি টু দি পাওয়ার টি ওয়ান বাই টি টু দি পাওয়ার হোল 4 একটা হবে ইন্টু এটা হবে আর ওয়ান বাই আর টু তার হোল স্কয়ার আছে। এবং মানগুলো বসা টি ওয়ান বাই টি টু কত 4000 বাই 2000 হোল 4 ইন্টু আর ওয়ান বাই আর টু, আর ওয়ান আছে 1 আর টু হচ্ছে 4, 1 বাই 4 তার হোল স্কয়ার 2, 2 টা 8 16 ইন্টু 1 এর 16 মানে কেটে গিয়ে 1, তাহলে u1 বাই 2 সমান 1 হচ্ছে, অতএব তাহলে u1 সমান কত a2। তাহলে এটা আমরা প্রমাণ করতে দেখাতে বলেছিলাম, আমি প্রমাণ দেখিয়ে দিলাম। এরকম ভাবে এই অঙ্কটা করবে। আচ্ছা 7 এর অঙ্কটা দেখো, হয়েছে? অসুবিধা নেই তো? হাতের অঙ্কটা দেখো 7। দুটি দ্বন্দ্বের তাপ প্রবাহিতাঙ্কের অনুপাত দেওয়া আছে 4:3। উভয় দ্বন্দ্বের ব্যাসার্ধ ও তাপীয় রোধ সমান, এদের দৈর্ঘ্যের অনুপাত নির্ণয় করো। দুটি দ্বন্দ্বের তাপ পরিবাহিতাঙ্কের অনুপাত 4:3, ঠিক আছে? তাপ পরিবাহিতাঙ্কের অনুপাত 4:3 মানে একটা হচ্ছে k1 বাই k2 সমান 4/3। উভয় দ্বন্দ্বের ব্যাসার্ধ তাপীয় রোধ সমান, ব্যাসার্ধ সমান মানে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল সমান, আর তাপীয় রোধ মানে আর, এটা হলো কনস্ট্যান্ট। তাই দৈর্ঘ্যের অনুপাত কত? দৈর্ঘ্যের অনুপাত মানে d1 বাই d2 সমান কত জানতে চেয়েছে, কিছুই নয়। তাহলে কিভাবে করব? তাহলে যেহেতু আমরা জানি তাপীয় রোধ সমান, তার তাপীয় রোধের ফর্মুলা কি 1/k ইন্টু d বাই a। তাহলে আর আর a সমান, আর আর a সমান বাদ দাও, তাহলে অতএব d বাই k, তাই তো, সমান আর a সমানটা কি কনস্ট্যান্ট আছে, তাহলে d এর সঙ্গে k সমানুপাত, এটাও দিয়ে চলে গেল। অতএব d1 বাই d2 সমান k1 বাই k2, ঠিক আছে? k1 বাই k2, k1 বাই k2 মানে 4/3, তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 4/3 হবে। এইভাবে করতে পারো একটা প্রসেস, ওকে? আর না হলে তুমি আলাদা করে দুটো বের করবে। এইভাবে না করে প্রথমটা তাপীয় রোধ R1 বের করবে 1/k1 ইন্টু d1 বাই a, তাই তো, সমান প্রথমটার ক্ষেত্রে। দ্বিতীয়টার ক্ষেত্রে R2 বের করবে 1/k2 ইন্টু d2 বাই a2। এখানে লিখবে যেহেতু R1 তাপীয় রোধ সমান R1 সমান R2 and A1 সমান A2, তাহলে অতএব R1 R2 সমান কত? অতএব 1/k1 d1 বাই a1 সমান 1/k2 ইন্টু d2 বাই a2। a1 a2 সমান কেটে দাও, তাহলে d1 বাই d2 করে দাও, সমান আবার k1 বাই k2 চলে আসবে। তার মানে k1 সমান 4/3। দেখো এভাবে করতে হবে। এই ফর্মুলা থেকে R1 বের করলাম, R2 বের করলাম, দুটো সমান আছে, সমান করে দিলাম, আর a1 a2 সমান কেটে দিলাম। এভাবেও করতে পারো, ঠিক আছে? তাপীয় রোধের ফর্মুলায় বসিয়ে দিলেই ব্যাপারটা চলে আসবে। আচ্ছা 10-এরটা দেখো, দর্শন আমরা বলছে একটি বাষ্প প্রকোষ্ঠের ঢাকনা দৈর্ঘ্য 60 সেমি,
প্রস্থ দেওয়া আছে 5 সেমি এবং বেধও দেওয়া আছে 1 সেমি বেধ বিশিষ্ট পাথরের ফলক। তার মানে দৈর্ঘ্য প্রস্থ গুণ করলে কি হবে, ঢানাটা ক্ষেত্রফল পাবো। ক্ষেত্রফল সমান কত, লেন্থ ইনটু ব্রেডথ। ঠিক আছে, তাহলে দৈর্ঘ্যটা 60 সেমি আর প্রস্থ হচ্ছে 5 সেমি। তা 60 ইনটু 5 300 সেমি স্কোয়ার। আর বেধটা দেওয়া আছে কত, 1 সেমি বেধ। এই ফলকটির উপর বরফ রাখা আছে আর ভিতরে বাষ্প আছে। তার ভিতরে উষ্ণতা θ2 সমান কত, বাষ্প মানে উষ্ণতা 100 ডিগ্রি সেন্টিগ্রেড, বাইরে বরফ আছে উষ্ণতা কত, 0 ডিগ্রি সেন্টিগ্রেড। এসব বুঝে নিতে হবে। তাতে 30 মিনিটে 5 কেজি বরফ গলছে। তা 30 মিনিটে 5 কেজি বরফ গললে কত তাপ সমান লাগে, কিউ সমান ml। 5 কেজি মানে 5000 গ্রাম। আর বরফ গলানোর নির্তাপ 80 ক্যালোরি, এটা আমরা আগে পড়েছি। 5 8 কে 40, 1 2 3 4টে শূন্য, 2 3 4টে শূন্য, এত ক্যালোরি তাপ দরকার। এই তাপ কি হবে, ভিতর থেকে বাইরে চলে আসছে, পাত্রের ভিতর থেকে বাইরে তাপ চলে আসছে। তাহলে আমরা জানি ভিতর থেকে বাইরে তাপ এলে কিউ সমান কি জানি, কে এ θ2 মাইনাস θ1 ইনটু টি বাই ডি, এই ফর্মুলা। আচ্ছা 5 কেজি বরফ গলছে 30 মিনিটে। এই বরফ গলছে মিনিট, সময়টা হচ্ছে 30 মিনিট। 30 মিনিটের মানে 30 ইনটু 60, 1800 সেকেন্ড। সেকেন্ড আনলাম। তাহলে কিউ এর জায়গায় কি জানতে চেয়েছে, তাহলে পাথরের তাপ পরিমাপ কে জানতে চেয়েছে। অর্থাৎ কে সমান কিউ ইনটু ডি বাই এ θ2 মাইনাস θ1 ইনটু টি, এই ফর্মুলা বসিয়ে দিল। কিউ এর জায়গায় 40, এর গায়ে 1 2 3 4টে শূন্য, ডি মানে 1 সেমি, এ মানে কত 300, এটা θ2 মানে θ1 মানে 100 হবে। আচ্ছা 1800। দেখো 1 2 3 4 5টা শূন্য, 1 2 3 4 5টা শূন্য কেটে গেল। উপরে হলো 4 বাই 3 8 54, 540, 540। ঠিক আছে, 2 4 2 7 8 54, 770, 2 বাই 270 এত সিজিএস এর লিমিট। 2 বাই 270 কাটাকাটি করে দেব। ঠিক আছে, 2 বাই 270 মানে ক্যালকুলেটরে করলে 2 বাই 270 0.0074 চলে আসছে, সমান 0.0074 আসছে। দেখো 0074 এত সিজিএস একক। ওকে, এই প্রসেসে এইভাবে তোমরা করবে অঙ্কগুলো। একেবারে ইজি জিনিস, কিছুই নয়। উদাহরণে অঙ্কগুলো আছে, উদাহরণগুলো ভালো করে দেখবে তাহলেই হবে। হ্যাঁ, অসুবিধা কিছু নেই। 11 12 তাই, 13টাও তাই, এইভাবে এই প্রসেসেই করবে। যেমন সেট 2 13টা অঙ্ক করছে, সেট 2 এর 13, সেট 2 এর 13 দাগের অঙ্কটা দেখো, 13 অঙ্কটা। সেট 2 এর 13 দাগের অঙ্কটা বলছে সমদৈর্ঘ্য সম্পন্ন এবং একই উপাদান দ্বারা গঠিত 5টি ধাতব দ্বন্দ্বকে যুক্ত করা হলো। দ্বন্দ্বগুলির মুক্ত প্রান্ত যথাক্রমে 100 ডিগ্রি সেন্টিগ্রেড, 80 ডিগ্রি সেন্টিগ্রেড, 70 ডিগ্রি সেন্টিগ্রেড, 50 ডিগ্রি সেন্টিগ্রেড এবং 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় রাখা আছে। দ্বন্দ্বগুলির সংযোগস্থলে তাপমাত্রা নির্ণয় করো। মানে এইরকম আছে, একটা এইরকম, একটা এদিক 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 এদিক। এইখানে তাপমাত্রা 0 ডিগ্রি সেন্টিগ্রেড, একই দৈর্ঘ্যের দ্বন্দ্ব। হ্যাঁ, আর 180 70 50, 100 ডিগ্রি সেন্টিগ্রেড, 80 ডিগ্রি সেন্টিগ্রেড, 70 ডিগ্রি সেন্টিগ্রেড,
50°C। তাহলে এইখানে তাপমাত্রা কত জানতে চেয়েছে, কিছুই নাই, অঙ্কগুলো সবগুলোরই দৈর্ঘ্য একই, সবগুলোরই দৈর্ঘ্য d দেওয়া আছে, আর সবগুলোরই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল a দেওয়া আছে, একই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, আর একই উপাদান দিয়ে তৈরি, মানে সমানেরই তাপ পরিবাহিতাঙ্ক কে কে কে। তাহলে দেখো এগুলো উষ্ণতা বেশি, এগুলো উষ্ণতা কম, তাহলে এখান থেকে তাপ আসবে উচ্চ উষ্ণতা থেকে নিম্ন উষ্ণতার দিকে, তাপ এসে সব তাপ এসে যোগ হবে এখানে চলে আসবে। এটা দিয়ে যদি Q1 তাপ আসে, এটা দিয়ে Q2, এটা দিয়ে Q3, এটা দিয়ে Q4 তাপ আসে, সমান এখানে Q তাপ হবে, অর্থাৎ Q1 প্লাস Q2 প্লাস Q3 প্লাস Q4 তাপ সমান টোটাল তাপ Q। এবার আমরা করে ফেলবো এখানে কত তাপ আসছে, ফর্মুলা সবই তো একই, K θ2 − T বাই d টা কমন নিয়ে নিলাম, তাহলে এখানে উষ্ণতার পার্থক্য কত, 100 মাইনাস থিটা, বুঝেছো, প্লাস এটা সমান 80 মাইনাস থিটা, সব কমন নিয়ে নেবে, আলাদা করে করতে পারো, প্লাস 70 মাইনাস থিটা প্লাস 50 মাইনাস থিটা সমান, এখানেও তাই, এখানেও হবে KAT ইন্টু থিটা মাইনাস 0 বাই ডি, KAT বাই ডি গুলো সব কেটে যাবে, দেখো তাহলে অতএব 180 180 70 250 50 বা 300 মাইনাস একটা দুটো তিনটে চারটে 4 থিটা সমান এখানে কত হলো থিটা হয়ে গেল, দেখো অতএব 300 সমান 5 থিটা, অতএব থিটা সমান 60°, দেখো 60° উত্তর হয়ে গেল, থিটা সমান আসবে 60°। ঠিক আছে, এইভাবে তোমরা এই সব অঙ্কগুলো সব করবে, একই ধরনের অঙ্ক, একই টাইপের অঙ্ক বারবার আছে, সব প্রসেস আছে, ঘরে দেখবে। আর কিছু না, এগুলো মোটামুটি বলতে হলো, একটু দেখবে বাড়িতে, হ্যাঁ। আজকে তোমাদের তাহলে তাপ সঞ্চালন হয়ে গেল, হ্যাঁ, তাপ সঞ্চালন করে তো পুড়িয়ে দিয়েছে।